আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, ক্রাফট স্যাচুরেশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে অ্যাডোবি ফটোশপের তৃতীয় ক্লাস। প্রথমে আমি একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। শুরুতে আমরা জুম টুল দেখব। আমরা যখন কাজ করি, কাজ করার ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে জুম করতে হয়, আমাদের ডকুমেন্টটাকে জুম ইন করতে হবে, জুম আউট করতে হয়। তো কিভাবে আমরা জুম করব, জুম ইন করব, জুম আউট করব, এই বিষয়টা দেখে নিচ্ছি। জুম করার জন্য আমি চারটা ওয়ে দেখাবো, চারটা পদ্ধতি দেখাবো। আপনি যে কোনো একটি দিয়ে আপনি জুম করতে পারবেন। প্রথমে হলো টুল বারে আমি সবার নিচে জুম টুলে চলে আসবো। তো জুম টুলে যখন আমি জুম টুলের উপরে মাউসের লেফট বাটনে ক্লিক করি, তখন জুম টুলটা সিলেক্ট হবে। এবার আমরা অপশন বারে চলে আসি। অপশন বারে আসার পর এখানে আপনি দেখতে পাবেন ফার্স্টে আমরা পাচ্ছি জুম ইন, এরপরে পাচ্ছি জুম আউট। প্লাস যে আইকনটা দেয়া আছে এটা হলো জুম ইন, মাইনাস যেটি দেয়া আছে এটি হলো জুম আউট। যখন আমরা জুম ইন অপশনে থাকব, তখন মাউসের লেফট বাটনে ক্লিক করে আমি জুম ইন করতে পারবো। ওকে, তো এভাবে করে আমরা জুম ইন করতে পারবো, ঠিক আছে। আর জুম আউট করতে হলে জুম আউট অপশনটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনে ক্লিক করলে এটা জুম আউট হবে। আপনার ডকুমেন্টটি এভাবে জুম আউট হয়ে যাবে। তো আমরা টুলবার থেকে জুম টুলটাকে সিলেক্ট করে অপশন বার থেকে জুম ইন জুম আউট সিলেক্ট করে আমরা জুম করতে পারি। এছাড়া আপনি দেখেন আমি যখন ডকুমেন্টের উপরে আমি মাউসটাকে রাখতেছি তখন জুম ইন অপশনটা শো করতেছে, যেহেতু আমার এখানে জুম টুলটা সিলেক্ট করা আছে। এবার আপনি যদি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরেন, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরলে এটা জুম আউট অপশন হয়ে যাবে, জুম আউট সিলেক্ট হবে। তো জুম ইনে থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরলে জুম আউট সিলেক্ট হবে। এরপরে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে প্লাসে ক্লিক করলে কন্ট্রোল প্লাস, তখন এটি জুম ইন হবে। আবার কন্ট্রোল চেপে মাইনাসে ক্লিক করলে জুম আউট হবে, ঠিক আছে। তো কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল প্লাসে ক্লিক করে জুম ইন করতে পারবো, কন্ট্রোল মাইনাসে ক্লিক করলে জুম আউট করতে পারবো। এরপরে আপনি কিবোর্ড থেকে অল্টার চেপে মাউসের হুইলটাকে যদি সামনের দিকে ঘুরান, তো সেক্ষেত্রে জুম ইন হবে, পিছনের দিকে ঘুরালে জুম আউট হবে। আর লাস্টে যেটা হলো সেটা হলো আপনি এখানে দেখেন আপনার কর্নারে দেওয়া আছে 50% পর্যন্ত জুম আছে। আপনি যদি এটাকে এখান থেকে সিলেক্ট করে 100 করে এন্টার ক্লিক করেন, তখন এটা 100% পর্যন্ত জুম হবে। আপনি এখান থেকে 70% দিতে পারেন, আবার চাইলে 500ও দিতে পারেন। আপনার ইচ্ছে মতো আপনি জুম ইন করতে পারেন। ওকে, তো আমরা এভাবে করে জুম টুল ইউজ করে আমরা জুম ইন জুম আউটের কাজটি করতে পারবো। ওকে, এরপরে আমরা যে টুলটি দেখবো সেটা হলো হ্যান্ড টুল। এখানে আমরা হ্যান্ড টুলটা পাচ্ছি। আমরা যখন খুব বেশি পরে জুম করে ফেলি, আমরা যখন অনেক বেশি জুম করে ফেলি, তো সেক্ষেত্রে আমাদের হ্যান্ড টুলটা প্রয়োজন হবে। লাইক আমি এখানে 200 পর্যন্ত জুম করলাম। এখন এটা কিন্তু আমার ডকুমেন্ট, আমি যদি একটু স্ক্রল করে উপরে চলে যাই, দেখেন এটা খুব বেশি কিন্তু জুম হয়ে গেছে। এবার আমি এখান থেকে হ্যান্ড টুলটাকে সিলেক্ট করে আমি আবার আমার ডকুমেন্টটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে আবার আমি যে কোনো একটা কর্নারে অথবা সেন্টারে আমি এভাবে মুভ করতে পারবো হ্যান্ড টুল ইউজ করে। হ্যান্ড টুলের আরেকটা শর্টকাট আছে। আপনি যদি কিবোর্ড থেকে স্পেস কিতে ক্লিক করেন, তখন হ্যান্ড টুল সিলেক্ট হবে। তো স্পেস কিটাতে ক্লিক করা অবস্থায় আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করে এটা আবার
ড্রাগ করতে পারবো। ওকে, তো এটা হলো হ্যান্ড টুলের কাজ। তো এখন আমরা ফার্স্টে যে বিষয়টা দেখবো সেটা হলো কালার অ্যাপ্লাই। কালার অ্যাপ্লাই করার আগে কালারটা নিয়ে আমাদেরকে একটু জানতে হবে যে ফটোশপে কালারটা কিভাবে কাজ করে। ফটোশপে কালার দুই ভাবে কাজ করে, একটি হলো ফোরগ্রাউন্ড কালার আর একটি ব্যাকগ্রাউন্ড কালার। আমি এখানে যেটা দেয়া আছে টুল বারে সবার নিচে যে আমি কালার অপশন যেটা পাচ্ছি, এখানে উপরে যেটা দেয়া আছে এটাকে বলা হয় ফোরগ্রাউন্ড কালার, আর নিচের যে কালারটি রয়েছে এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ড কালারটি এখন ব্ল্যাক আছে আর ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইট কালার। এবার আমি তো এখানে এই দুইটা কালারের বাহিরেও আরো অনেকগুলো কালার নিয়ে আমাকে কাজ করতে হবে। তো সেই কালারগুলো আমি কিভাবে অ্যাপ্লাই করব? আমি ফোরগ্রাউন্ড কালারের উপরে যখন মাউসের লেফট বাটনে একবার ক্লিক করব তখন কালার পিকারটি ওপেন হবে। দেন আমি এখান থেকে আমার ইচ্ছে মতো একটি কালার সিলেক্ট করতে পারবো। তা আমি এখানে রেড কালারটি নিয়ে নিলাম। ঠিক একইভাবে আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারটিকে চেঞ্জ করতে চান, তো মাউসের লেফট বাটনে একবার ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড কালারের উপরে, দেন এখান থেকে এসে যে কোনো একটা কালার সিলেক্ট করে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এখানে দুইটি কালার রয়েছে, তো একটি ফোরগ্রাউন্ডে একটি ব্যাকগ্রাউন্ডে। আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ডের কালারটিকে আমরা ফোরগ্রাউন্ডে নিয়ে আসব, তখন উপরে একটি আইকন পাচ্ছি সুইচ ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার্স, এটাতে এবং শর্টকাটে ব্র্যাকেটে দেয়া আছে এক্স। আপনি যদি এটাতে ক্লিক করেন তখন ফোরগ্রাউন্ড কালারটি ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, আবার ব্যাকগ্রাউন্ডটি ফোরগ্রাউন্ডে চলে আসবে। অথবা কিবোর্ড থেকে যদি এক্স এ ক্লিক করেন তখন এটি কালার চেঞ্জ হবে। এবার ডকুমেন্টে আমি কালার অ্যাপ্লাই করব। ডকুমেন্টে কালার অ্যাপ্লাইয়ের জন্য আপনি যদি ফোরগ্রাউন্ড কালারটিকে অ্যাপ্লাই করতে চান, তো সেক্ষেত্রে কিবোর্ড থেকে অল্টার চেপে ব্যাক স্পেসে ক্লিক করলে ফোরগ্রাউন্ড কালারটি অ্যাপ্লাই হবে। অল্টার চেপে ধরে ব্যাক স্পেস অথবা ডিলিট বাটনে ক্লিক করলে ফোরগ্রাউন্ড কালারটি অ্যাপ্লাই হবে। এবার ব্যাকগ্রাউন্ড কালারটি যদি আপনি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে কন্ট্রোল চেপে ব্যাক স্পেস অথবা ডিলিট, আপনি কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেসে ক্লিক করেন তখন কালারটি অ্যাপ্লাই হবে, আবার কন্ট্রোল চেপে যদি ডিলিট বাটনে ক্লিক করেন তখন অ্যাপ্লাই হবে। এটা আমি একটু দেখাচ্ছি যে আমি অল্টার চেপে ডিলিট বাটনে ক্লিক করলাম, দেখেন কালার অ্যাপ্লাই হয়েছে। এবার কন্ট্রোল চেপে ডিলিট বাটনে ক্লিক করলাম, আমার কালারটি অ্যাপ্লাই হয়েছে। আমি শর্টকাট গুলো এখানে লিখে দিচ্ছি। আপনি যদি ফোরগ্রাউন্ড কালারটিকে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে অল্টার চেপে ব্যাক স্পেস অথবা ডিলিট বাটনে ক্লিক করলে ফোরগ্রাউন্ড কালারটি অ্যাপ্লাই হবে। ব্যাকগ্রাউন্ড কালারটি অ্যাপ্লাই করতে চাইলে কন্ট্রোল চেপে ব্যাক স্পেস অথবা ডিলিট বাটনে ক্লিক করলে কালারটি অ্যাপ্লাই হবে। তো এবার আমরা এখানে কালার অ্যাপ্লাই করে দেখলাম। এবার আমরা যে কালারটা অ্যাপ্লাই করেছি এটা পুরোটা ডকুমেন্টে আমার কালারটি অ্যাপ্লাই হয়েছে। তো আমরা এখন যদি পুরো ডকুমেন্টে কালার অ্যাপ্লাই করতে না চাই, আমি চাচ্ছি যে শুধু একটা এরিয়া সিলেক্ট করে সেটাতে আমি কালারটা অ্যাপ্লাই করব, তো তখন আমি কিভাবে অ্যাপ্লাই করব? তো তার আগে আমি একটু আনডু এন্ড রিডু করার অপশনটা একটু দেখাচ্ছি। আমি এতক্ষণ যে কালারগুলো অ্যাপ্লাই করেছি, আমি চাচ্ছি আনডু দিয়ে আমি আবার আগের হোয়াইট ডকুমেন্ট যেটি ছিল সেটাতে যাব। ফটোশপে আনডু করার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলে আনডু হবে। কন্ট্রোল জেড, এটা হলো আপনি আপডেট ভার্সনে, ঠিক আছে? তো আপডেট ভার্সনে আপনি যদি আনডু করতে চান, তো সেক্ষেত্রে আপনি কন্ট্রোল জেড প্রেস করলে আনডু হবে। আর লোয়ার ভার্সনে আপনি কন্ট্রোল জেড প্রেস করে একবার আনডু করতে পারবেন, আর অনেকবার আনডু করতে চাইলে কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড। এটা CS6 অথবা CS, এই যে লোয়ার ভার্সনের যে সফটওয়্যার গুলো রয়েছে সেটাতে। আর রিডু করতে চাইলে আবার যদি আপনি সামনে যেতে চান, তো সেক্ষেত্রে কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড প্রেস করে আমরা আবার সামনে যেতে পারবো।
আমি একটু শর্টকাট গুলো দেখিয়ে দিচ্ছি। আপনি যদি আনডু দিতে চান তো সেক্ষেত্রে কন্ট্রোল জেড প্রেস করলে আনডু দিতে পারবেন। আর রিডু করতে চাইলে কন্ট্রোল শিফট জেড। আর লোয়ার ভার্সনের যদি আপনি সফটওয়্যার ইউজ করেন তখন আপনাকে কন্ট্রোল অল্টার জেড ইউজ করতে হবে, কন্ট্রোল অল্টার জেড। এখন দেখেন আমি আগে যেটি কাজ করেছিলাম সেটি ছিল আমি কালার অ্যাপ্লাই করেছি, তো আমার পুরো ডকুমেন্টে কালারটি অ্যাপ্লাই হয়েছে। এবার আমি চাচ্ছি একটা এরিয়া সিলেক্ট করে সেটাতে কালার অ্যাপ্লাই করতে। তখন আমরা এখান থেকে এই জন্য আমরা মার্কিউ টুল ইউজ করব। মার্কিউ টুল আমি সবার উপরেই পাচ্ছি, মার্কিউ টুল। মার্কিউ টুলের উপরে যখন আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব তখন মার্কিউ টুলের ভিতরে যে টুলস গুলো রয়েছে সব টুলস গুলো শো করবে। আপনারা এখানে দেখতেছেন টুল বারে অনেকগুলো টুলস রয়েছে এবং এক একটা টুলে এখানে টোটাল 68 টুলস রয়েছে। তো সব টুলস গুলো কিন্তু সামনে শো করতেছে না। কখনো দেখা যায় একটা টুলের ভিতরে 4টা 5টা 6টাও টুলস রয়েছে। তো বাকি টুলস গুলো নিয়ে আসার জন্য আপনি যে টুলটাকে সিলেক্ট করবেন, আপনি এখান থেকে মার্কিউ টুলটা নিচ্ছেন, তো মার্কিউ টুলের ভিতরে সবার উপরে যেটা দেওয়া আছে সেটা হলো রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। আপনি যদি ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিতে চান তখন রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করলে বাকি টুলস গুলো চলে আসবে। যদি রাইট বাটনে ক্লিক করলে না আসে তখন মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রাখবেন, তখন বাকি টুলস গুলো চলে আসবে। মার্কিউ টুল দিয়ে আমরা এভাবে একটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল ইউজ করে এভাবে আমরা একটা সিলেকশন নিতে পারি। এবার আমি অল্টার ব্যাকস্পেস ইউজ করে অল্টার ব্যাকস্পেসে ক্লিক করে ফোরগ্রাউন্ড কালারটিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আবার আমি কন্ট্রোল ব্যাকস্পেস ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে আমি একটু আন্ডু দিয়ে নিচ্ছি। যখন আমি এরকম একটি সিলেকশন নেই, এই সিলেকশনের ভিতরে এখন আমি যে কালারটা অ্যাপ্লাই করব, যখন আমরা এরকম একটি সিলেকশন নেই এরপরে আমি যে কালারটি অ্যাপ্লাই করব এটা কিন্তু এই সিলেকশনের ভিতরেই কালারটি অ্যাপ্লাই হবে, সিলেকশনের বাহিরে এই কালার অ্যাপ্লাই হবে না। কালার অ্যাপ্লাই করার পরে এই সিলেকশনটা মুভ করতেছে, দেখেন এখন একটা সিলেকশন দেখাচ্ছে। এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করতে হবে। তো ডিসিলেক্ট করার জন্য শর্টকাট হলো কন্ট্রোল প্লাস ডি। আমি একটু লিখে দিচ্ছি, কন্ট্রোল প্লাস ডি প্রেস করলে এই সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে যাবে। অথবা এভাবে সিলেকশন থাকা অবস্থায় আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করলে সবার উপরে পাবেন ডিসিলেকশন, তখন এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এবারে সিলেকশন নিয়ে কিছু কথা। আপনি যখন রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটাকে সিলেক্ট করবেন আপনি নর্মালি এরকম একটি সিলেকশন নিতে পারবেন, চাইলে এরকম নিতে পারবেন, আবার চাইলে এরকম সমানও নিতে পারবেন। সমান নিতে চাইলে কিবোর্ড থেকে শিফট প্রেস করে যদি আপনি সিলেকশনটা নেন তখন এভাবে সমানভাবে সিলেকশনটা অ্যাপ্লাই হবে। আর আপনি যদি দুই দিক দিয়ে সমানভাবে অ্যাপ্লাই করতে চান তখন কিবোর্ড থেকে শিফট এবং অল্টার, শিফট চেপে অল্টার চেপে দুইটাকেই আপনাকে চেপে ধরতে হবে। দেন আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করবেন, দেখবেন সিলেকশনটা দুই দিকই সমানভাবে সিলেক্ট হচ্ছে। শিফট অল্টার ধরে যদি আপনি সিলেকশনটা নেন তখন দুই দিক দিয়ে সমানভাবে সিলেকশনটা হবে। আমি যখন এখান থেকে সিলেকশন নিচ্ছি প্রতিবার নিউ সিলেকশন হচ্ছে। আমি চাচ্ছি এই সিলেকশনের সাথে অ্যাড করার জন্য আরেকটা সিলেকশন অ্যাড করব।
তো আপনি অপশন বারে আসলে দেখবেন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল সিলেক্ট থাকা অবস্থায় যখন আপনি অপশন বারে আসবেন, সবার উপরে এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের আরো কিছু সাব সিলেকশন রয়েছে। প্রথমে আমরা পাচ্ছি নিউ সিলেকশন। যখন এটা নিউ সিলেকশনে সিলেক্ট থাকবে, আপনি যতবার সিলেকশনটা নেবেন এটা নিউ সিলেকশন হবে। এরপরে রয়েছে অ্যাড টু সিলেকশন। আপনি যখন অ্যাড টু সিলেকশনে ক্লিক রাখবেন, দেখেন আমি নতুন নতুন সিলেকশন ক্রিয়েট করতে পারতেছি। সবগুলো একসাথে আমি অ্যাড করে নিয়ে নিলাম। এরপরে যেটি রয়েছে সেটি হলো সাবট্রাক্ট ফন্ট সিলেকশন। এটি সাবট্রাক্ট করবে, সিলেকশনটাকে মাইনাস করবে। তো দেখেন আমি এটিকে মাইনাস করে নিয়ে নিচ্ছি। এরপরে যেটি রয়েছে সেটি হলো ইন্টারসেক্ট। ইন্টারসেক্টের কাজ হলো দুইটা সিলেকশনের মাঝখানে কমন যে সিলেকশনটা, দেখেন দুইটা সিলেকশনের মাঝখানে যে কমন এরিয়াটা আছে এটুকু থাকবে, বাকিটুকু ডিসিলেক্ট হয়ে যাবে। এরপরে রয়েছে ফেদার। ফেদারের কাজটা দেখার জন্য আমি ফার্স্টে নিউ সিলেকশন থেকে এখানে একটি সিলেকশন নিলাম, অল্টার ব্যাকস্পেস দিয়ে ফরগ্রাউন্ড কালারটাকে অ্যাপ্লাই করে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এটি ছিল 0 পিক্সেল ফেদার থাকা অবস্থায়। এবার আমি এখানে 5 পিক্সেল ফেদার দিয়ে দিলাম। দেন আমি আরেকটি নতুন সিলেকশন নিচ্ছি। এবার অল্টার ব্যাকস্পেস ক্লিক করে কালারটিকে অ্যাপ্লাই করে কন্ট্রোল ডি প্রেস করে এটিকে ডিসিলেক্ট করে নিলাম। দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি, দুইটা সিলেকশনটা একটু দেখেন। প্রথমে যেটা আছে এটা নর্মালি আপনার এভাবে অ্যাপ্লাই হয়েছে, আর পরে যেটি ফেদার ইউজ করে অ্যাপ্লাই করেছি এটি কি সুন্দর স্মুথলি অ্যাপ্লাই হয়েছে। ফেদার আমরা দিতে চাচ্ছি, বাট আমি যখন একটি সিলেকশন নিলাম তখন আমি ফেদারটি দিতে মনে নেই। এবার আমি এখানে 5 পিক্সেল দিয়ে কালার অ্যাপ্লাই করতেছি। দেখেন ফেদার কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। এর কারণ হলো আপনি যখন সিলেকশনটা নিবেন, সিলেকশন নেয়ার আগেই আপনাকে ফেদার দিয়ে নিতে হবে, না হলে ফেদার অ্যাপ্লাই হবে না। আপনি যদি ফেদার ফার্স্টে দিতে ভুলে যান, তো সেক্ষেত্রে সিলেকশন নেওয়ার পরে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে ফেদার অপশনে চলে আসবেন। ফেদার অপশনে এসে এখান থেকে ফেদার রেডিয়াসটাকে আপনি 5 পিক্সেল অথবা চাইলে বাড়িয়েও নিতে পারেন, অ্যাপ্লাই করে দেন, দেন অল্টার ব্যাক স্পেস দিয়ে দেন। দেখেন আমি এখানে অপশন বারে কিন্তু আমার কোনো ফেদার নেই, বাট ফেদার অ্যাপ্লাই হয়েছে কারণ আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে ফেদারটি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আমরা যে অপশনটি পাচ্ছি সেটি হলো স্টাইল। স্টাইল যখন নর্মাল থাকবে তখন আপনি নর্মালি ইচ্ছে মতো সিলেকশনটাকে নিতে পারেন। স্টাইলটা যখন ফিক্সড রেশিও থাকবে তখন এটা রেশিও অনুযায়ী নিতে হবে। এখানে রেশিওটা আছে 1:1, উইথ হবে অন, হাইট অন। আপনি উইথ যতটুকু, হাইট সেম ততটুকুই হবে। এবার উইথটাকে যদি আপনি একটু বাড়িয়ে নেন, দেন আপনার উইথ বেশি হবে, হাইট কম হবে। উইথটা ডাবল হবে, হাইট কম হবে। এটা হলো রেশিও। আরেকটি যেটি রয়েছে সেটি হলো ফিক্সড সাইজ। আপনি সাইজটাকে ফিক্সড করতে পারবেন। যেমন এখান থেকে আমি 500 দিলাম, দেন এখান থেকে এসে আমি 400 দিলাম। তো 500 পিক্সেল বাই 400 পিক্সেল আমার একটা সিলেকশন হবে। 500 পিক্সেল বাই 400 পিক্সেলের একটি সিলেকশন হবে। দেখেন উইথ হলো 500 পিক্সেল, হাইট হলো 400 পিক্সেল। আপনি স্টাইলটিকে আপনার মতো করে নিতে পারেন, তবে নর্মাল রেখে কাজ করাই ভালো। এবার আমরা ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটি দেখব। ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের কাজ হলো ইলিপস তৈরি করে। আপনি এইভাবে সিলেকশন করে এটাতে কালার অ্যাপ্লাই করতে পারবেন। ইলিপসের ক্ষেত্রেও একই বিষয়, আপনি যদি নর্মালি এভাবে নিতে চান সিলেকশনটা এভাবে সিলেকশন হয়ে যাবে। আবার আপনি যদি সমানভাবে নিতে চান তো কিবোর্ড থেকে শিফট প্রেস করে
নিলে একদিক থেকে সমানভাবে হবে, কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে ধরলে দুই দিক থেকে সমানভাবে হবে, অথবা এখান থেকে স্টাইল অ্যাপ্লাই করেও আপনি সিলেকশনটা নিতে পারেন। এবারে আমি শিফট প্রেস করে এখান থেকে একটা সিলেকশন নিলাম। এবার আপনি চাইলে এটার সাথে অ্যাড করতে পারবেন এরকম সিলেকশন আপনি অ্যাড করতে পারবেন। আবার চাইলে এটাতে এভাবে সাবট্রাক্ট করতে পারেন। আচ্ছা, আমরা একটু দেখাচ্ছি সাবট্রাক্ট করার নিয়মটা। এভাবে করে আমরা সাবট্রাক্ট করেও একটি কালার অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এখানে আরেকটি আলাদা অপশন রয়েছে, সেটি হলো এন্টিয়ালাইজ। এন্টিয়ালাইজ এর কাজটা কি? তো আমি এখান থেকে নিউ সিলেকশনে রেখে একটি সিলেকশন নিলাম, এটাতে অল্টার ব্যাকস্পেস ক্লিক করে কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এবার এন্টিয়ালাইজ এর চেক মার্কটি আমি উঠিয়ে দিয়ে এবার আমি আরেকটি সিলেকশন নিচ্ছি এবং এটাতে অল্টার ব্যাকস্পেস দিয়ে সেম কালারটি আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নিলাম, জুম করে দেখাচ্ছি। যেটাতে এন্টিয়ালাইজ চেকমার্ক করা ছিল ফার্স্টে, এটা দেখেন স্মুথলি অ্যাপ্লাই হয়েছে এবং লাস্টের পিক্সেলটাকে শ্যাডো ক্রিয়েট করে দিয়েছে। আর এখানে যেটিতে আমরা এন্টিয়ালাইজে চেকমার্ক উঠিয়ে দিয়ে কাজ করেছি, দেখেন এটা লাস্টের পিক্সেলটা কিন্তু শ্যাডো ক্রিয়েট করেনি। তো এটা হলো এন্টিয়ালাইজের পার্থক্য। আমরা সবসময় এটাতে এন্টিয়ালাইজে চেকমার্ক করে দেন সিলেকশনটা করব। ওকে, এরপরে ফেদার তো আমরা দেখে নিয়েছি। এরপরে রয়েছে সিঙ্গেল র মার্কিউ টুল। এটা দিয়ে আমরা একটি সিঙ্গেল র অ্যাপ্লাই করতে পারবো। অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই, কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট। এটা একটু জুম করে দেখাচ্ছি, এটা 1 পিক্সেলে অ্যাপ্লাই হবে। আমরা যখন খুব বেশি জুম করব তখন দেখতে পাবো 1 পিক্সেল হয়েছে। এখান থেকে এতটুকু, এটা 2টা পিক্সেল নিয়েছে, এটা 1টা পিক্সেল, তবে 1টা পিক্সেল নিয়েছে। এটা হলো সিঙ্গেল র মার্কিউ টুল। এই সাইডটাকে র বলা হয় আর কলাম বলা হয় এটাকে। এবার আমরা সিঙ্গেল কলাম মার্কিউ টুল নিচ্ছি, এটা হলো সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এইভাবে আমরা সিঙ্গেল র মার্কিউ টুল এন্ড সিঙ্গেল কলাম মার্কিউ টুল ইউজ করেও কালার অ্যাপ্লাই করতে পারি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।